तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ি মধ্যে, ত্রয়োদশ পরিচ্ছেদ, 1883, 15 জুন। শ্রী রামকৃষ্ণ। সাধন বড় দরকার, তবে হবে না কেন? ঠিক বিশ্বাস যদি হয় তাহলে আর বেশি খাটতে হয় না। গুরু বাক্যে বিশ্বাস। ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, ননি অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হলো? ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন, বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি তবে তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক, ভাবতে লাগলো, উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন যদি আমি কিছু না খেয়ে থাকি। এই দৃঢ় বিশ্বাস। আমি না, হৃদয় মধ্যে নারায়ণ আছেন, তিনি খেয়েছেন। শঙ্করাচার্য এদিকে ব্রহ্মজ্ঞানী, আবার প্রথম প্রথম ভেদ বুদ্ধিও ছিল, তেমন বিশ্বাস ছিল না। চণ্ডাল মাংসের ভার লয়ে আসছে, উনি গঙ্গা স্নান করে উঠছেন। চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন, এই তুই আমায় ছুঁলি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছুঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। যিনি শুদ্ধ আত্মা, তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। তখন শঙ্করের জ্ঞান হয়ে গেল। জড়ভরত রাজা রহুগণের পালকি বহিতে বহিতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগল, রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি নেতি, শুদ্ধ আত্মা, একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা। আমি সেই, আমি শুদ্ধ আত্মা, এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন, আমিও যা তুইও তা, তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে, রাজা তুমিও যা আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন যদি বলেন, ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নাই, তুইও যা আমিও তা, তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না। সামান্য জীবরা যদি বলে আমি সেই, সেটা ভালো না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না, যে পথেই যাও। মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির হলে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেতেও হয়। ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এই বলতে বলতে যখন ভাব হয়ে যায়, সব কথাগুলো বলতে পারে না, কেবল হাতি হাতি, তারপর শুধু হা, ভাবে বায়ু স্থির হয়, কুম্ভক হয়। একজন ঝাঁট দিচ্ছে, একজন লোক এসে বললে, ওগো অমুক নেই, মারা গেছে। যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয়, সে ঝাঁট দিতে থাকে, আর মাঝে মাঝে বলে, আহা তাই তো গা, লোকটা মারা গেল, বেশ ছিল। এদিকে ঝাঁটাও চলছে। আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায়, আর বলে বসে পড়ে।
তখন বায়ু স্থির হয়ে গেছে, কোনো কাজ বা চিন্তা করতে পারে না। মেয়েদের ভিতর দেখো নাই, যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে, তখন অন্য মেয়েরা বলে, তোর ভাব লেগেছে না কিলো? এখানেও বায়ু স্থির হয়েছে, তাই অবাক, হাঁ করে থাকে। সোহহং সোহহং করলেই হয় না, জ্ঞানীর লক্ষণ আছে। নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা, এরও কপাল ও চোখের লক্ষণ ভালো। আর সব্বাইয়ের এক অবস্থা নয়। জীব 4 প্রকার বলেছে, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। সকলকেই যে সাধন করতে হয় তাও নয়, নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ। কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায়, কেউ জন্ম অবধি সিদ্ধ, যেমন প্রহ্লাদ। হোমা পাখি আকাশে থাকে, ডিম পাড়লে ডিম পড়তে থাকে, পড়তে পড়তেই ডিম ফুটে, ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে, এখনও এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে। যখন পৃথিবীর কাছে এসে পড়ে, পাখিটা দেখতে পায়, তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে। তখন একেবারে মার দিকে চোঁ চাঁ দৌড় দিয়ে উড়ে যায়। কোথায় মা, কোথায় মা? প্রহ্লাদ আদি নিত্যসিদ্ধের সাধন ভজন পরে, সাধনের আগে ঈশ্বর লাভ। যেমন লাউ কুমড়োর আগে ফল, তারপরে ফুল। রাখালের বাপের দিকে চাহিয়া, নিজ বংশেও যদি নিত্যসিদ্ধ জন্মায়, সে তাই হয়, আর কিছু হয় না। ছোলা বিষ্ঠা কুড়ে পড়লেও ছোলা গাছই হয়। তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন। কোনোখানে একটা প্রদীপ জ্বলছে, কোনোখানে একটা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের এক কথাই তাকে চিনেছি, কত দূর বুদ্ধির দৌড়। যখন বললুম শক্তি বিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয়, তবে কি তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া, এই সব শুনেই তো আমরা এসেছি। তোমার তো দুটো শিং বেরোয় নাই। বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে যে তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম প্রথম বড় বড় মাছ পড়ে, রুই, কাতলা। তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুঁটি, পাঁকাল এইসব মাছ বেরোয়। একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুঁটি বেরিয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে? ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।